এই সমাজের ফয়সাল্লা যখন দেখে স্বৈরাচারী খুনি হাসিনা হাজার হাজার মানুষ খুন করার পরেও তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আমি দু একটা মানুষ মানলে আমার অসুবিধাটা কি? ঠিক না বেরিয়ে দিল বলে? যখন দেখে খুনি হাসিনা হাজার হাজার মানুষ মেরেছে, যখন সে দেখে খুনি হাসিনার সহযোগীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাকে ফেস করার জন্য যখন কারাগার থেকে এদেরকে আদালতে আনা হয়, এসি প্রিজন ভ্যানে আনা হয়, এরা কত বড় সাহেব বুঝতে পেরেছেন তো আপনারা? খুনিদেরকে আনা হয় এসি প্রিজন ভ্যানে, পক্ষান্তরে এমন ভাবে নামে মনে হয় একেবারে শ্বশুর বাড়ি থেকে আসলেন। ঠিক না বেরিয়ে দিল বলে? ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায় এমন ভাবে নামলেন, দৃশ্য দেখে মনে হয় উনি এখন মঞ্চে বয়ান করার জন্য আসতেছেন, উনি এখন রাজনৈতিক মঞ্চে হাত নাড়তে নাড়তে আসতেছেন। এত মানুষ খুন করার পরে খুনির মুখে হাসি থাকে কেমনে, একটু চিন্তা করেন তো ভাই। যে দেশে নিরীহ আলেমদেরকে গ্রেফতার করে পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ানো হয়, কথা ঠিক না বেরিয়ে জোর বলতে হবে। প্রথম আলোতে হামলা হয়েছে, সেই জন্য নিরীহ আলেম ওলামাদেরকে সন্দেহভাজন গ্রেফতার করে তাদেরকে আদালতে তোলার আগেই পিটায় রক্তাক্ত করা হয়েছে। সেই জায়গায় হাজার মানুষকে যারা খুন করেছে এদেরকে পিটানো হয়তো দূরের কথা, তোলা হয় এসি প্রিজন ভ্যানে। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাংলাদেশের ছাত্র জনতা যে উপদেষ্টা পরিষদকে বসিয়েছে, এরা জুলাইয়ের বিপ্লবের সাথে সর্বপ্রথম গাদ্দারি করেছে। কথা ঠিক না বেরিয়ে বলেন?